বাংলা নববর্ষ মানেই রং, আনন্দ আর বাঙালিয়ানা। এই উৎসবকে ঘিরেই এবার নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। অভিনয়ের মঞ্চ পেরিয়ে এখন তিনি ব্যস্ত তার প্রিয় চারুকলার ক্যানভাসে। বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বসবাস হলেও মাঝে মধ্যে তিনি বাংলাদেশে আসেন, বিশেষ করে ব্যক্তিগত কাজ, শিল্পচর্চা বা বৈশাখের মতো বিশেষ আয়োজনের সময়। এবারও শেকড়ের টানেই বৈশাখের উৎসবে মিশে যেতে আবারও ফিরে এসেছেন চারুকলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, যেখানে শুরু হয়েছিল তার শিল্পী হয়ে ওঠার গল্প, সেই প্রাঙ্গণেই প্রতিবারের মতো এবারও সরব হয়েছেন বিপাশা। মঙ্গল শোভাযাত্রার মুখোশ, আলপনা আর প্রতিকৃতি তৈরিতে শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তিনি। গণমাধ্যম কর্মীদেরকে তিনি বলেন, চারুকলা শুধু একটা জায়গা নয়, এটা আমার জীবনের অংশ। সেশন জট এবং মাস্টার্স মিলিয়ে জীবনের প্রায় 12 বছর সময় এখানে কাটিয়ে গেছি। আমি এখনো নিজেকে এই জায়গার শিক্ষার্থী মনে করি। তার এই সরল উপস্থিতি আর হাতে কলমে কাজ করার দৃশ্য ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তদের মাঝেও তৈরি হয়েছে দারুণ উচ্ছ্বাস। অভিনয়ে একসময় দাপুটের সঙ্গে রাজত্ব করা বিপাশা হায়াত আগুনের পরশমণি সহ অসংখ্য নাটক ও সিনেমায় রেখে গেছেন তার অনবদ্য ছাপ। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এখন তার মূল ভালোবাসা চিত্রকলা। দেশ বিদেশে নিয়মিত হচ্ছে তার চিত্রকর্মের প্রদর্শনী। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও শিল্প চর্চা থেমে নেই এক মুহূর্তের জন্য, বরং সময়ের সঙ্গে ক্যানভাসি হয়ে উঠেছে এখন তার প্রধান ভাষা। আগামী 14 এপ্রিল বাঙালি বরণ করে নেবে নতুন বছর পহেলা বৈশাখ, এবং বরাবরের মতোই এই উৎসবের প্রাণ মঙ্গল শোভাযাত্রা। সেখানেই যেন আবার নতুন করে নিজেকে খুঁজে পেলেন বিপাশা হায়াত। বর্তমানে অভিনয়ের আলো থেকে কিছুটা দূরে থাকলেও শিল্পের আলোয় ঠিকই এখনো উজ্জ্বল তিনি। তাই বৈশাখের এই রঙিন উৎসবে চারুকলার সেই পুরনো উঠোনেই যেন তিনি আবারও ফিরে পেলেন নিজের শেকড়কে। জয়া হাসান, NPB।